হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল নন্দিনী ওয়ার্ল্ড অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আমি বিন্দাস আছি। তো আজকে দেখছো খুব সুন্দরভাবে সেজে নিয়েছি শাড়ি ফাড়ি পরে। ভাবছো ব্যাপারটা কি? ব্যাপারটা অনেকটাই বড়। সেটা হলো আমার বড় ভাসুরের ঘরে এই যে রং দেখছো, খুবই সুন্দর রং করা হয়েছে। তো এই উপলক্ষে একটা নতুন করে ওরা গৃহপ্রবেশ টাইপের পুজো করেছিল ঘরে। গৃহপ্রবেশ প্লাস সত্যনারায়ণ এরকমই বলতে পারো। তো পুজোটা করেছিল। সেই পুজোর ইনফ্যাক্ট ওরা একটা গাড়ি কিনেছে। তো সেই গাড়ির জন্য একটা পুজো দিয়েছিল। তো সব মিলিয়ে ওদের ঘরে একটা ভালোই বড় একটা পুজো ছিল। সেই পুজো হিসেবে আহ, আমার সাজটা হয়েছে। তো ওখানে আমি রেডি হয়ে আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে, তাও কিছু কিছু ছিল যেগুলো পরে করতে হয়েছে, যার জন্য তোমরা দেখবে আমার ড্রেস চেঞ্জ হয়ে যাবে। তো সব কিছু করে আমি এখানে মোটামুটি ফল টল কাটতে চলে এসেছি। ফল কেটে তারপরে আমার ওখানে কাজ ছিল ফল কাটা, প্রদীপে পৈল তেল লাগানো আর তেল ঢালা। এই টুকটাক কাজ ছিল যেটা আমি করে দিয়েছিলাম, কারণ টাইমও হয়ে গেছিলো ব্রাহ্মণ দাদার আসার। তো সেটা তাড়াহুড়োও করছিল দিদি, তার জন্য। আর হ্যাঁ, এখানে খিচুড়ি হবে বলে কাকিমা সব কিছু জোগাড় করছে। তো এখানে সব কিছু ধুয়ে টুয়ে এই যে এগুলো দেখছো, এগুলো সব ভালোভাবে সব কালকে রাতেই কাটা হয়ে গেছিলো। তো এখানে দিয়ে চলে এসছে নারায়ণে ও লক্ষ্মী নারায়ণের জন্য ভোগ বানাতে, মানে পরমান্ন। তো দিদি ওটা করছে, ততক্ষণে কাকিমা এটা করছে, আর এইটা ভিডিওটা করছিল বাবান। আর ভেবো না যে ও এত তাড়াতাড়ি ভিডিওটা করেছে, ঠিক আছে? ও এত তাড়াতাড়ি ভিডিওটা করেনি। ফাস্ট ফরওয়ার্ড আমি করেছি এটা, কারণ সব কটা মিলিয়ে দেখছি এত বড় ভিডিওটা হয়ে গেছিল যে কিছু বলার ছিল না। আর যাই বলো, তার আগের দিনকারই আমাদের একটা আশীর্বাদের ইনভাইট ছিল, কিন্তু 31-এ আমাদের আশীর্বাদের ইনভাইটে কী করে যেতাম? সেদিনকারে আমি আর দিদি গেছিলাম মার্কেট করতে। মার্কেটিংয়েও ভালো মজা হয়েছে। প্লাস 1 তারিখে আমাদের এই পুজো ফুজো ছিল। তো সেদিনকার তো আরও অনেক মজা হয়েছে। তো যদি ইনভাইটটা যেহেতু পরে ক্যান্সেল হয়ে গেছিলো, যার জন্য এগুলো আমরা অনেক শান্তিতে করতে পেরেছিলাম। নইলে তো আমাদের মাথাতে ওটা নিয়েই বসে থাকতো। তো দেখো এখানে মোটামুটি পুজো করতে চলে এসছে ব্রাহ্মণদা। তো এটা আমাদের ওখানে সব পুজো শুরু হওয়ার আগে এই জায়গাটাতে মেন করা হয়। তো এখানটাতে আগে পুজোটা করে নিচ্ছে, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিছু পোজ দিয়ে দিয়ে ফটো তুলে নিলাম। তারপরে এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছে, আর আমারও খুব জোরে খিদে লেগে গেছিলো, তার জন্য আমিও বসে একটু খেয়ে নিয়েছিলাম। তারপর এখানে দেখো সব আনন্দ করছে। গুড্ডু স্কুলে গেছিলো, যার জন্য সকাল থেকে দেখতে পাওনি। তারপরও চলে আসার পরে স্কুলে গেছিলো। আর এটা ছিল ওখানে বরণের একটা নিয়ম। তো সবাই মিলে এরকমভাবে যাওয়া হচ্ছে। এই জায়গাটাতে তো হেভি হয়েছে, মানে অরিত্রী অপর্ণাদির ছেলে, ও আমার আগে ছিল অপর্ণাদির পিছনে। আমি ওর গায়ে জল ছিটিয়েই যাচ্ছিলাম, আর ব্রাহ্মণদা বলছে হ্যাঁ তুমি ওর গায়ে জল ছিটিয়ে 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 ওকে পুরো ভিজিয়েই দেবে। তো যাই হোক, এখানে দাঁড়িয়েছিলাম, আর এখানে দেখো খিচুড়ি আর আলুর দম সবাই মিলে রান্না করছে। অপর্ণাদি, অমিতদা সবাই মিলে রান্না করছে। তো এখানে সবাই মিলে দাঁড়িয়ে গেছে, আর ওখানেও পড়েও গেছে। আমি বুঝতে পেরেছিলাম ও পড়ে গেছে, কিন্তু তাও পাত্তা দিইনি, কারণ আমি যদি পাত্তা দিতাম তাহলে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতো। তার জন্য আমি আর পাত্তা দিইনি। আমি এরকমই করলাম যে আমি বুঝতে পারিনি, এরকম একটা। তো কিছু বলিনি। তারপর এখানে এবার শুরু হবে গোল গোল করে ঘোরা। আমার 7 পাকে বাঁধা, 7 পাকে। আমার না এই গানটাই তখন মনে চলছিল। মানে এতজন মিলে আমরা 7 পাকে বাঁধা পড়ছিলাম, কি অবস্থা না? মানে যা তা। এ দেখো, ও আমার আগে আসতে খুব বারবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে, কারণ ওর গায়ে এত জল ফেলছি। ও আরও ঠান্ডা কাল যেহেতু, আর সেদিনকারে বেশ ভালোই ঠান্ডা ছিল। তুমি আমাকে দেখেই বুঝতে পারবে তোমরা যে আমি কত মোটা একটা জিনিস চাপিয়ে রেখেছি, কারণ সত্যি সেদিনকে ঠান্ডা ছিল, আর আমার তো মারাত্মক ঠান্ডা লাগছিল। কারণ সকাল সকাল চান করেছিলাম 7টা 8টা এরকম সামথিং কিছু হবে, তখন করে নিয়েছিলাম। তো শীতকালে আমি এত সকালে করি না, হ্যাঁ করি, কিন্তু বেলার দিকে করি। কিন্তু সেদিনকারে অনেক সকালেই করে নিয়েছিলাম, পুরো আরও ঠান্ডা ঠান্ডা লাগছিল। তুমি বলবে তুমি একা পড়ে আছো, বাদবি কেউ পড়েনি, কেন পড়েনি আমি জানি না। আর দিদি দাদা তো পুজোতে বসছে, এদিক ওদিক কাজ করছে, যার জন্য ওরা গায়ে দিতে পারছে না।
বাদবাকিরাও সেম। আর আমার কাজ তো বললাম, ফল কাটা, পৈতে লাগানো, এই দুটোই ছিল। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে এখানে এসে পড়লো। আর তারপর থেকে তো আমরা মজাই মজা করেছি, ওখানে পুজো দিয়েছি, টিপ পড়েছি, দেখতেই পাবে তোমরা। আর তার মধ্যে তো তোমরা প্রথমেই দেখে বুঝতে পারবে যে আমরা কতটা মজা করেছি। মানে আমি তোমাদের বোঝাতে পারছি না, এটাই হচ্ছে মেন কথা, ওই জন্য আমার আটকে যাচ্ছে। তো এখানে ওগুলো করে টোরে কমপ্লিট হয়ে আমরা চলে এসেছি আবার। আবার এখানে বসে আছে পুজো। আর এখানে দেখো, গুড্ডু কার চশমা নিয়ে এসছে, নিয়ে এসে আমাকে পড়াচ্ছে, আমার পড়ো তুমি পড়ো, করে করে আমাকে পড়াচ্ছে। আর একটা কথা বলো, তুমি যাই খাই আমার গায়ের থেকে বেশি মুখে লাগে কেন? মানে মুখটা দিনকে দিন এত মোটা হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে সব খাবার উপর দিকে উঠে যাচ্ছে, এরকম একটা ফিল হয় যেন। ভাই মুখটা কবে স্লিম থাকবে, ভালো থাকবে, কোথায় বডিটা মোটা হবে? আমি তো অবশ্যই আমি তো মোটা হতে চাই, কিন্তু হতেই পারছি না, শুধু মুখটাই মোটা হচ্ছে। আর এরকম আমি কি করছি, মানে ক্ষতিগ্রস্ত করে নিয়ে যাচ্ছে নিজেকে আমি। কিসে ও ওটাকে পড়িয়ে কি বলছে জানো? বলছে ওদিকে দেখো, ওদিকে দেখো, লাল লাল লাগবে, ওদিকে দেখো নীল নীল লাগবে, ওদিকে দেখো সবুজ লাগবে করছে। মানে লালটাই বলছে, আর বাকি কালারগুলো আমি অ্যাড করলাম। তো এরকম ঠেলে 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 লাল 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 কে দেখায় আমাকে একটু বলো। তো যাই হোক, ওটা পরে আমার তো মনে হলো খুব ভালো লাগছিল, যার জন্য আমি একটুখানি পোস্ট দেওয়া দিয়ে করে নিলাম। আর আমি কয়েকটা ফটোও তুলে নিয়েছিলাম, তো সেই ফটোগুলো প্রথমেই আছে, তোমরা দেখতে পাবে। আর এখানে আমি রিল বানাচ্ছিলাম, তো তখন থেকে ও এরকম গালে হাত দিয়েই বসে আছে। আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করো, ওতেই রিলটা পেয়ে যাবে। আর সেই রিল থেকেও বসে আছে। এখানটাও কি সুন্দর করে ভালো মতো প্ল্যান করাচ্ছে, আমার তো দেখে খুব ভালো লেগেছে। আর এই দাদাটা এত সুন্দর করে পুজো করে। প্রথম কথা হচ্ছে মৃত্যুঞ্জয় মন্ত্র এত সুন্দর করে বলে, বিশ্বাস করবে না, আমার তো গায়ে কাঁটা দিয়ে ওঠে এই মৃত্যুঞ্জয় মন্ত্রটা শুনে। কেন হয় এরকম জানি না আমি, কিন্তু সত্যি আমি যতবার এই দাদাটার মুখে শুনি, ততবারই আমার হয় জিনিসটা। তো আমি বলবো না যে একবার দুবার শুনে এরকম হয়, প্রত্যেকবার হয় বলেই এই জিনিসটা তোমাদের কাছে শেয়ার করলাম। কেন হয় কেউ জানলে অবশ্যই জানবে। তো এখানে দেখো আমরা সব একটা একটা করে ওখানে জল ঢালতে চলে গেছি। তো জলটা সবাইকেই বললো ঢালতে, আর আমি খেয়ে নিয়েছিলাম বলে আমি আবার বললাম যে আমি তো খেয়ে নিয়েছি। তখন বলছে না, কিছু হবে না, চলে আসো, আমাদের বাড়ি সবাই জল ঢালতে পারবে। তো আমরা সবাই মিলে চলে গেছিলাম, একটা একটা করে জল ঢেলে নিয়েছিলাম। তো একটা একটা করে সবাই মিলে যখন জল ঢেলে নিচ্ছে, তুমি জানো বাবা এমন ভাবে রেখেছে, এই দেখো ফোনটাকেও এমন ভাবে রাখার চেষ্টা করছে যে এ দেখো আমি বসেছি, এটা আমার জ্যাকেট দেখে যে তোমরা বুঝতেই পারছো। তো ও ফোনটাকে নিয়ে কি করার চেষ্টা করছিল আমি এক্স্যাক্টলি জানি না। ওরকম ভাবে ফোনটা রেখেছে যাতে আমার মুখই ওঠেনি। ভালো কথা। তারপর ও বসেছে, ওরটা আমি কি সুন্দর করে দিয়েছি। হ্যাঁ, ওর কান্নাই পেয়ে যাবে এরকম। ও তারপরে এখানে দেখো, এখানে সব ফটো তোলাতুলি হচ্ছে। আর এখানে এই যে টিপ পরিয়েছে, যার জন্য আমাকে টেনে এনেছিল যে টিপ পরার জন্য। এবার আমি এখানে বসে বসে টিপ পরছি, পুরোপুরি ঘাড় বাঁকিয়ে বাঁকিয়ে টিপ পরছি। আর এই টিপটা আমার পরতে খুব ভালো লাগে, এরকম যে তিনটে আঙুলে করে যে টিপটা হয়, এটা আমার পরতে খুব ভালো লাগে। তো ওটাই আমি পড়েছিলাম। এবার থেকে আমিও শিব ঠাকুরের পুজো করলে আমি এরকম ভাবে পড়বো। দেখো এখানে বসে বসে আমরা দুজন মিলে পোজ মেরেই যাচ্ছিলাম। আর হ্যাঁ, তোমরা বলবে যে এত তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পুজো করেছে, পুজোর কিছুই আমরা বুঝতে পারিনি, আমরা দেখতে পারিনি। তো তোমরা চিন্তা করো না, পুজোর একটা বড় ব্লগ নিয়ে আমি অবশ্যই আসবো, অবশ্যই দিয়ে দেবো। আর এখানে দেখো পুজোর জন্য মানে আমিও পুজো দেবো বললাম, তখন বলছে যে পুজোর জন্য নিচে আসতে হবে। আর আমি ওপর থেকে ফুল চাইছিলাম পুজো দেবো বলে। তারপরে আবার ফাইনালি আমিও নিচে চলে এসেছিলাম। আর ওখানে বসার জায়গাই হচ্ছিল না। তারপর আবার সব সরে 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 মানে যেমন তেমন করে বসার চেষ্টা করা হয়েছে, এই আর কি। সবাই মিলে এত সরেছে যে এই পাশে যে দিদি বসেছিল, তোমরা প্রথমে নিশ্চয়ই দেখেছিলে, সেই গায়েব হয়ে গেছে, তাকেই দেখা যাচ্ছে না। মানে দিদি মানে আমার বড় যা, বুঝতেই পারছো। তো এখানে সবাই মিলে উঠে পড়েছিল।
আর ওটা ছিল সংকল্প, ওটা পুষ্পাঞ্জলি ছিল না। তো সবাই মিলে উঠে পড়েছিল, আর এখানে দাদা কিছুক্ষণ নিজের মতন পুজোটা নিচ্ছিল। আর এই পুজোটার পরেই হবে তোমার গাড়ি পুজোর পরে আবার বাড়ি এসে ওরা পুষ্পাঞ্জলি দিয়েছিল। তো গাড়ি পুজোতেও আমি যাইনি, কারণ আমার সত্যি অনেকটা ঠান্ডা লাগছিল, যার জন্য আমি এখানটাতে আমার ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে দিলাম। সবাইকে সার্ভ করে আমার ছেলেকে খাইয়ে দিতে হবে, তো ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে দিলাম। খাওয়া দাওয়া করিয়ে টরিয়ে বাড়ি থেকে শুনছি যে হোমের আওয়াজ আসছে। তো গেলাম একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে একটুখানি ভিডিও করে একটা ফটো তুলে টুক করে চলে এলাম। তো হোম হতে হতে আমিও চলে এসেছিলাম এখানে খাবার খেতে। খুব জোর খিদে পেয়ে গেছিলো, দুপুরবেলা অনেকটা টাইম হয়ে গেছিলো। আর তারপর সন্ধ্যেবেলাতে আমরা বেরিয়ে গেছিলাম ভোগ দিতে, যেটা আমার ফেভারিট পার্ট অফ পূজা। তো পুজোতে এরকম ভোগ দিতে আমার খুবই ভালো লাগে, তো আমি সেই কাজটাই করছিলাম। আর এখানে ভোগ অলমোস্ট আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে। জগদ্ধাত্রী পুজোতেও আমাদের এই পার্টটা থাকে, তো তোমাদেরকে নিশ্চয়ই আমি দেখাবো। তো আমাদের আজকের পর্যন্ত এই ভিডিওটাই ছিল। আর এই ভিডিওটা সারাদিনের পুজো আর্চা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটাকে টুং করে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটার পাশে টিপে দিও, যাতে সব ভিডিও, যতগুলো ভিডিও আমি ছাড়বো সব তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসে। আর লাইক করে দিও। টাটা।